বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের কাছে একটি জনপ্রিয় নাম দীপু ভাই। ওনার ফেসবুক আইডি নাম হলো দীপু মালয়েশিয়া। উনি বেশ জনপ্রিয়। এই কারণে জনপ্রিয়, উনি মানবিক কার্যক্রম করে থাকে, বেশ মানবিক কার্যক্রম করে থাকে। কিছুদিন আগেও আমাদের এক বাংলাদেশি বৃদ্ধকে উদ্ধার করে তিনি দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে থাকেন, সহযোগিতা করেন। অনেকে আছে অসুস্থ হয়ে যায় বা পড়ে যেয়ে হাত পা ভেঙে যায়, এরকম অনেককে তিনি সাহায্য সহানুভূতি করে দেশে পাঠানোর ব্যবস্থা করেন, চিকিৎসার জন্য সহায়তা করে থাকেন। সব মিলিয়ে বলা যায় মানবতার ফিরিয়ে আনা। পাশাপাশি তিনি বাংলাদেশিদের জন্য কাজও দিয়ে থাকেন, কাজের সন্ধান দিয়ে থাকেন। সবথেকে বড় ক্রেডিট, তিনি আস্থা অর্জন করেছেন তার দেওয়া কাজের বেতন নিয়ে কোনো সমস্যা হয় না। বেতনের নিশ্চয়তা করে দীপু ভাই কাজ করে দিয়ে থাকেন। তিনি বাংলাদেশিদের জন্য এই মালয়েশিয়া যা করে থাকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। তারপরেও তাকে নিয়ে সমালোচনা হয়, তাকে নিয়ে বাজে মন্তব্য হয়। হ্যাঁ, বাজে মন্তব্য সমালোচনা তারাই করে যে মনে করেন একটা সাইডে বা একটা জায়গায় হয়তো 20 জন লোক লাগবে, কিন্তু সেখানে চাহিদা জানা হয়তো 50 জন। এই যে 20 জনকে উনি সুযোগ করে দেয়, এই যে বাকি 30 জন যে কাজ পায় না, এরাই সমালোচনা করে। আমি তাদের বলবো, ভাই ওই 20 জনের কিন্তু সুযোগ সে করে দিচ্ছে। সে তো চাইলে পারলে সেই সুযোগটা নাও করে দিতে পারত। সবচেয়ে ভালো লাগা বিষয় হলো দীপু ভাই যে কাজগুলো দিয়ে থাকে, কাজগুলো সন্ধান দিয়ে থাকে, এই কাজগুলো বেতনের নিয়ে কোনো সমস্যা হয় না, বেতন নিয়ে কোনো জটিলতা হয় না। যাকে এমন একটা মানুষকে নিয়েও এমন অনেক মন্তব্য হয়ে থাকে। অনেকে হয়তো তারাই মন্তব্য করে, বাজে সমালোচনা করে, হয়তো কেউ সাহায্যের জন্য বলছে, হয়তো তাকে সাহায্য করতে পারে নাই, ভাই তারও সীমাবদ্ধতা আছে, তো তারও পারকতা আছে। কিন্তু সে তো 5 জন না পারলেও 2 জন তো পিছনে সহায়তা করে থাকে, সহযোগিতা করে থাকে, আমাদের দেশি ভাইদেরকে সহযোগিতা করে থাকে। তাহলে আপনারা কেন বাজে মন্তব্য করেন? আপনারা ভাবেন না যে আপনার হয়নি বলেই সে খারাপ? আপনাকে সে সাহায্য করতে পারে নাই, সহযোগিতা করতে পারে না বলে সে খারাপ হয়ে যাবে? ভাই সে তো আরও 5 জনকে সহযোগিতা করতেছে, সাহায্য করতেছে, আপনার টাকায় না। তার ইনকামের টাকা দিয়ে তাকে সহযোগিতা করেছে। কী করে ভাই এতটুকু? এই মালয়েশিয়ায় অনেক অবৈধ লোক আছে যারা অসুস্থ হয়ে পড়ে থাকে, ভাই অবৈধতার কারণে তারা চিকিৎসা নিতে পারে না, তিনি সেই কাগজপাতি করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। অনেকে আছে যে ভাই ইনকাম পাতি করার পরেও একটা দুর্ঘটনায় সে অসুস্থ হয়ে পড়ে, তার দেখার আর কেউ থাকে না, তাকে দেশে পাঠানোর মতন কোনো লোক থাকে না। দীপু ভাই এই পাশে এসে দাঁড়ায়, আর আপনারা তাকে নিয়ে সমালোচনা করেন, তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। এটাই হলো আমাদের সমস্যা। এই মালয়েশিয়া এটাই আমাদের সমস্যা। একজন বাঙালি ভালো, একজন বাঙালিকে দেখে না। ধন্যবাদ আপনাদের।